ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করাবো, ঠিক আছে। সো ট্রাফিক অ্যাড রান করানোর জন্য আপনার যেটা করতে হবে, আবার সে আগের মতো আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, যেরকম আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করিয়েছিলাম, ঠিক আছে। তো এইটার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে আমরা কিভাবে যেতে পারি, সাধারণত দুইটা প্রসেস ফলো করতে পারি। এখান থেকে সরাসরি অ্যাড ম্যানেজার, এবং সেখান থেকে আমরা কনভার্ট হয়ে যেতে পারবো, তাই না। আমরা কোথায় আছি, ফেসবুক অ্যাকাউন্টে, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে, এরপর সি মোড থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অথবা আপনারা আপনাদের বিজনেস পোর্টফোলিও থেকেও আসতে পারবেন। এটার জন্য লিখবেন business.facebook.com, business.facebook.com। এটা লিখলে আপনারা যাবেন কোথায় বলেন তো, মেটা সুইটে, রাইট। ওকে, সো বিজনেস মেটা সুইটে চলে আসবেন। এরপর এখান থেকে দেখেন লেখা আছে অ্যাডভার্টাইজ বা অ্যাডভার্টস ম্যানেজার, ঠিক আছে, নাম চেঞ্জ করে ফেলছে আবার। তো এখানে অ্যাডভার্টস ম্যানেজারের মধ্যে এখানে এসে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সামনে ঠিক অ্যাড ম্যানেজারের মতো একটা ইন্টারফেস বা অ্যাড ম্যানেজারের ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকেও আপনি যা যা করতে পারবেন, এখান থেকেও আপনি সেম জিনিসই করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকেও যে কোনো জায়গায় কনভার্ট হয়ে যেতে পারবেন, আবার এখান থেকেও যে কোনো জায়গায় দেখেন কনভার্ট হয়ে যেতে পারবেন। সো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আমার ইচ্ছা মতো। আপনারাও এখানে আপনাদের যদি একাধিক অ্যাড ম্যানেজার থাকে যেইটাতে পেমেন্ট মেথড এবং বিল নাম্বার অ্যাড করা আছে, সেই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো দুইটা জিনিস, বিল নাম্বার কেন ব্যবহার করবেন এটা নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল, যে 15% ইয়ার জন্য। আবার এটা বাকি জিনিসগুলো যেভাবে করবেন সবগুলো এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের অ্যাড ম্যানেজার এখানে চলে আসলাম। এরপর আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করার পর আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়েছিলাম, আজকে চালাবো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। অ্যাওয়ারনেসের মধ্যে টুকিটাকি যা ছিল সব কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এখানে ভিডিও ভিউজ এর অপশন ছিল, রিচ এর অপশন ছিল, তারপরে আমাদের ইমপ্রেশন ছিল, তাই না। ভিডিওর মধ্যে কতগুলো আমাদের অপশন ছিল, যে 30 সেকেন্ড দেখে চলে গেছে যারা, আবার 20 সেকেন্ড দেখে চলে গেছে যারা, তাদেরকেও আমরা এখানে কাউন্ট করতে পারবো। আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করবো। তাহলে ট্রাফিকের মেইন উদ্দেশ্য কি, যদি এই সবগুলো নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করেছিলাম। এটা কি করবে, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন। এই ডেস্টিনেশন হতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে আপনার অ্যাপ, হতে পারে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল, অথবা ফেসবুকের ইভেন্ট। তাহলে ফেসবুকের ইভেন্ট কি, ইভেন্ট কি আমরা বুঝি, ইভেন্ট তো মানে প্রতিযোগিতা, লাইক ওইরকম কোনো কিছু, যে একটা কোনো প্রোগ্রাম যেখানে অনেক কিছু অফার বা এরকম টাইপের কিছু থাকবে, সেটা ফেসবুকের ভিতরে হবে। লাইক দেখেন আমরা সিম্পলি আমি কয়েকদিন আগে এখানে তিতুমির কলেজের গণধোলাই কর্মসূচি এই নামে একটা কেউ ইভেন্ট ক্রিয়েট করেছিল, ঠিক আছে। আমি ওই গ্রুপে ছিলাম, দ্যাটস ওয়াই এটা আমার কাছেও আসছিল, আমি ওইখানে ইন্টারেস্ট দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই যে আপনি চাইলেও কিন্তু এরকম একটা ইয়ে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এইটা একটা কি ইভেন্ট, দ্যাট মিন্স কখন শুরু হবে, টুমরো অ্যাট 5:55, দ্যাট মিন্স 5:55 সময়ে শুরু হবে তিতুমির কলেজ গণধোলাই। এখানে এখানে কতগুলো মানুষ রেসপন্স করছে দেখেন, 3.2K মানুষ এখানে হয় বলছে ইন্টারেস্টেড, না হয় কেউ বলছে গোয়িং, এরকম টাইপের। তাহলে আপনার এইগুলাতেও কি করতে পারবেন, আপনার ওই এটাকে প্রচার করতে পারবেন কিসের মাধ্যমে, এই ট্রাফিকের মাধ্যমে। তাহলে এই যে তিতুমির কলেজ গণধোলাই কর্মসূচি নামে একটা ইভেন্ট তারা ক্রিয়েট করেছিল, এই ইভেন্টে মানুষকে এনগেজ করার জন্য আমরা একটা ক্যাম্পেইন চালাতে পারতাম। আমার কথা আছে, আপনি যে এইটা যেহেতু এটা একটা মানে একটা অন্য রকমের ইয়া হলো, মানে আপনি যেহেতু তুমি কলেজের গণধোলাই কর্মসূচির জন্য আপনি ক্যাম্পেইন করতেছেন, আবার ইন্টারেস্ট হয়েছে, ও তো যখন এটা নিয়ে যখন ইয়ে করবো তো তখন আপনারটা তো খুঁজে বের করে কে কে ইন্টারেস্ট দিচ্ছে সেটা খুঁজে বের করে আপনাকে তো ধরতে পারে যে কারা এটার মধ্যে এটা লাইক দিছে, তারপরে কমেন্টস করছে, হ্যাঁ ধরতে পারে। সো হোয়াট, আমরা তো তার পিডাবই। আচ্ছা, বিষয়টা হলো এইখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি এখানে দিতে পারেন যে অমুক দিনে আপনার একটা স্পেশাল অফার থাকবে, ঠিক আছে, আপনার শপের জন্য, ঠিক আছে, যে এই থেকে এই সময়ের মধ্যে বা আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এখানে কেউ প্রোডাক্ট কিনে তার জন্য 10% ছাড় বা 20% ছাড় আপনার শপের জন্য। অথবা আপনি একটা মেলার আয়োজন করলেন, বা ওইখানে আপনার লাইভ যারা যারা দেখবে, লাইভের মধ্যে যারা যারা দেখে অর্ডার করবে তাদেরকে আপনি কি করতে পারেন, অফার করতে পারেন,
ঠিক আছে, বা অফার দিতে পারেন অথবা ফ্রি ডেলিভারি দিতে পারেন, তখন আপনি এরকম একটা ইভেন্ট করতে পারেন। ইভেন্ট মানে কি, সাধারণত একটা মোটামুটি হচ্ছে মানুষকে জড়ো করে, ধরো আপনি কোনো বক্তৃতা বা লেকচার টেকচার দিচ্ছেন, কিন্তু এটা অনলাইনে, ঠিক আছে। তো এইরকম ইভেন্টে আমরা যদি হচ্ছে মানুষকে ড্রাইভ নিয়ে যেতে চাই, বা ইভেন্টে ইন্টারেস্ট অথবা গোয়িং নাও এইগুলো যদি আমরা বেশি বেশি অ্যাডের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা কোন ধরনের অ্যাড চালাবো? ট্রাফিক। বেশ ভালো হবে এটার জন্য। অথবা আমরা এখানে দেখেন পেজের আমাদের লিংকে যদি কেউ ক্লিক করে, সেটার জন্য আমরা ট্রাফিক অ্যাড চালাবো। ল্যান্ডিং পেজ ভিউ এর জন্য, ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করেছে কিনা তার জন্য, এবং বেশি বেশি যদি আমরা কল পাই, এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতেও পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। এরপর আমরা রেকমেন্ডেড সেটিং এ রাখবো না কখনো, আমরা সব সময় ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে দিব। তো এইখানে ট্রাফিক লেখা আছে, কখনো কখনো এখানে এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখাবে, কখনো কখনো অ্যাওয়ারনেস দেখাবে, কখনো কখনো সেল ক্যাম্পেইন দেখাবে, কখনো কখনো অ্যাপ প্রমোশন দেখাবে। দ্যাট মিন্স আপনি আপনি কি হয়েছে, কিন্তু শুয়ে বসতে, হ্যাঁ। আচ্ছা, সো এইখানে যেই ক্যাম্পেইনটা চালাবেন এইখানে কিন্তু নামটা সেটাই চলে আসবে, ম্যানুয়াল। এরপর ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে, এজন্য আমাদের এখানে কি দিছে? ট্রাফিক। যদি আমরা এনগেজমেন্ট চালাইতাম, এখানে কি লেখা উঠতো? এনগেজমেন্ট। যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতাম, অ্যাওয়ারনেস, সেটা বুঝতে হবে। এরপর জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করে দেব, শেষ। তাহলে আমাদের প্রথম দুইটা তিনটা স্টেপ কমপ্লিট। তাহলে দেখেন স্টেপ 1 আমরা কি করলাম, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়েছি, যাওয়ার পর আমরা এই যে এরকম ভাবে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়েছি, যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করেছি প্রথম স্টেপে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করছি। এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার খাতায় লিখতে হবে, ঠিক আছে, অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। এই জন্য আমি বারবার বলে দিচ্ছি। তো এখানে গিয়ে আমরা এই যে ক্যাম্পেইনের মধ্যে চলে আসবো। এই টোটাল জিনিসগুলো সম্পর্কেও আপনার অ্যাসাইনমেন্ট যদিও জমা দেন নাই, আমি কিন্তু আলোচনা করেছিলাম যে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, কোথায় কোন অপশন আছে। তো এইখানে আমরা ক্রিয়েটে ক্লিক করেছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা কি সিলেক্ট করেছিলাম বলেন তো? ট্রাফিক। ট্রাফিকে সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ, তারপরে আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন করে এখানে আসছি। তো সবগুলো স্টেপ লিখবেন। এরপর আপনারা এখানে নাম দিয়ে দিতে পারেন। তো ধরেন আমরা এখানে দিলাম যে ট্রাফিক ক্যাম্পেইন ফর ব্যাচ কত 269, ঠিক আছে, অথবা ব্যাচ বিএম 269। তো আপনি এখানে এই অ্যাডটা দেখে যখন অসংখ্য ক্যাম্পেইন চালাবেন, তখন কিন্তু নাম দেখে আসলে বুঝার পসিবিলিটি আছে। না হলে যদি একই টাইপের থাকতো, সবগুলোতে কিন্তু এরকম ম্যানুয়াল বা ট্রাফিক ক্যাম্পেইন লেখা থাকতো, ঠিক আছে। প্রথম দিকে যেরকম নিউ ট্রাফিক ক্যাম্পেইন, আর এখানে উপরে লেখা থাকতো নিউ ট্রাফিক ক্যাম্পেইন। তো সবগুলোতে নিউ ট্রাফিক ক্যাম্পেইন লেখা থাকলে আপনি বুঝতে পারতেন না যে আসলে কোন অ্যাড কার জন্য আপনি রান করিয়েছিলেন। তো এটা একটা বিশাল হ্যাজেল। এই জন্য এই নামটা আপনি এডিট করে সুন্দর করে দিবেন, এবং চেষ্টা করবেন এখানে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন ফর যে প্রোডাক্টের জন্য আপনি করতেছেন। ধরেন আপনি 3 পিস সেল করবেন, তাহলে এখানে ক্যাম্পেইন ফর 3 পিস বা সেল 3 পিস এরকম, অথবা ওই পেজের নাম যে কোনো একটা দিতে পারেন। তো ওই নিশ বা প্রোডাক্টের নাম উল্লেখ করলে ট্রাফিক ক্যাম্পেইন লিখতে হবে, হ্যাঁ আপনি শুধু শুধু 3 পিস লিখলে হবে, ডাজন্ট ম্যাটার। তবে যদি এখানে আপনি একটু পারফেক্টলি লিখতে চান, এটাও 3 পিস বা এরকম টাইপের নাম যদি দেন, তাহলে এই অ্যাডের বট বুঝতে পারবে। সব বিষয়ের উপরে লেখা যাবে। হ্যাঁ, আপনি যেটা নিয়ে বুস্ট করতেছেন, যেটা নিয়ে আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করাবেন, সাপোজ ধরেন আমরা আজকে কোন একটা 3 পিসের ধরেন আমরা অ্যাড ক্যাম্পেইন করলাম ট্রাফিক অ্যাড, তাহলে আমরা এখানে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন ফর আমরা এখানে 3 পিস দিতে পারি। সেম ভাবে টি-শার্ট, হ্যাঁ কি বুঝি নাই, পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি এরকম টাইপের দিতে পারি, ঠিক আছে। অথবা ওই শপের নামও লিখতে পারি। তো এখানে আমরা সরাসরি প্রোডাক্টের নাম লিখলে বা সার্ভিসের নাম লিখলে আমাদের রিস্ক 2-1% বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। কারণ ফেসবুকের বট তখন বুঝতে পারে যে আসলে আপনি 3 পিসের জন্য ক্যাম্পেইনটা রান করাইতেছিলেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো। এখানে স্পেশাল ক্যাটাগরি এগুলো কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই আপাতত। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটও এখন আপাতত দেওয়ার দরকার নেই। এই ভিডিওটা আমরা পরে দেখবো, জাস্ট সিম্পলি আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে 3 পিস এরকম টাইপের ধরেন 3 পিস আছে, ঠিক আছে। আমরা একটু ডাউনলোড দিয়ে রাখলাম আগে থেকে।
ওকে, সো ট্রাফিক, নিউ ট্রাফিক অ্যাড সেট, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে দরকার নেই, কারণ আপাতত আমরা একটা করেই ট্রাফিক ক্যাম্পেইন চালাবো। যদি একাধিক থাকতো বা একাধিক অ্যাড সেট থাকতো তাহলে আমরা আলাদা করতাম। আগেও বলেছি আপনারা এই তিনটা আইকন সম্পর্কে একটু ভালো ধারণা রাখবেন। এই যেরকম ফোল্ডারের মতো যে আইকন আছে সেটা হলো আমাদের ক্যাম্পেইন, যদি এরকম চারটা এরকম দাগ থাকে তাহলে সেটা হবে আমাদের অ্যাড সেট, এবং এরকম বক্সের মতো যদি থাকে এবং এখানে একটা ডট এবং একটা লাইন চলে গেছে এরকম বোঝালে সেটা হবে আমাদের অ্যাড। তাহলে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা মিনিমাম ধারণা থাকা উচিত, কারণ আমরা আগে বলেছিলাম একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট থাকতে পারে, আবার একাধিক বা একটা অ্যাড সেটের মধ্যে আবার একাধিক অ্যাড থাকতে পারে। ঠিক আছে, সো এই বেসিক নলেজ গুলো আপনার অবশ্যই দরকার আছে। তাহলে যেহেতু ট্রাফিক অ্যাড চালাতে চাচ্ছিলাম অবশ্যই আমরা ওয়েবসাইটে দিব। ঠিক আছে, আমরা দেখেন কতগুলো এখানে করতে পারি। আমরা ওয়েবসাইটে আমাদের ট্রাফিককে নিয়ে যেতে পারি, আমরা চাইলে আমরা অ্যাপেও আমাদের ট্রাফিককে নিয়ে যেতে পারবো। এখন পারবো না কারণ আমাদের অ্যাপ অ্যাড করা লাগবে। তারপরে আমরা চাইলে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ নিয়ে যেতে পারি। এরপর আমরা চাইলে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করানোর জন্য বা ইনস্টাগ্রামের প্রোফাইলে আমাদের লাইক বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল করতে পারি। তাহলে কি করবে, মানুষজন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে লিঙ্কের মাধ্যমে। এরপরে আমরা চাইলে সরাসরি কলের মাধ্যমে আমাদের অডিয়েন্স গুলোকে রিসিভ করতে পারি। তো আমরা ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েবসাইট। ঠিক আছে, কারণ আমরা ওয়েবসাইটে কি করবো, আমাদের ট্রাফিক গুলোকে নিয়ে আসবো, তারপর ওই ট্রাফিক গুলোর বিহেভিয়ারের উপর টার্গেট করে বা বিহেভিয়ারের উপর আমরা ভালো করে পর্যবেক্ষণ করে রিটার্গেটিং করবো, বারবার রিটার্গেটিং করবো। যে আমাদের পেজে যতক্ষণ ছিল, ধরেন 5 মিনিট যারা ছিল বা 3 মিনিট যারা ছিল তাদেরকে আমরা একটা করে টার্গেট করতে পারি। যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি। যারা প্রোডাক্ট হচ্ছে মোটামুটি ওই চয়েস লিস্টে রাখছে, ঠিক আছে, তাদেরকে আমরা আলাদা করে তাদেরকে টার্গেট করে আমরা আবার আলাদা ক্যাম্পেইন রান করা যাবে। ঠিক আছে, সেই জন্য প্রথমে আমরা কি করবো, এখানে ওয়েবসাইট ট্রাফিক এখানে ক্লিক করে দিব। এরপর পারফরমেন্স গোল আমরা রাখবো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটাও রাখতে পারেন, আবার ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। তাহলে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হইতেছে যদি আপনি উপরেরটা সিলেক্ট করেন তার মানে হচ্ছে তার ল্যান্ডিং পেজ ভিজিট করতেই হবে। সে যদি ভিজিট না করে তাহলে আপনার কি হবে না, ডলার কাটবে না, এরকম আসলে ফ্লেক্সিবিলিটি। আর এটাতে যদি আপনি লিংকে ক্লিক করেন মানে আপনি সে ভিজিট নাও করতে পারেন। লিংকে ক্লিক করার পর ধরেন আমি এখানে লিংকে ক্লিক করলাম, লোড হতে হতে আমার ভালো লাগবে না, কেটে দিলাম। এরকমও যদি হয় তাহলে কিন্তু আপনার টাকা বা ডলার কাটবে। তো আমরা এখানে ওয়েবসাইট রেখে এই এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক লিখে দিব। এইটা দিলে কি হবে, আমাদের খরচ কিছুটা কমবে। ঠিক আছে, কারণ যারা আমার লিংকে ক্লিক করবে তারা তো অবশ্যই ভিজিট করার উদ্দেশ্যে ক্লিক করবে, দুই একজন নাও করতে পারে, এটা আর এক্সেপশনাল। তো এই জন্য আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক লিখ দিব। আবার আপনি চাইলে এখানে অন্যান্য গোলও আছে, যেরকম ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, কতজন মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন সেটা এখান থেকে ডিটেক্ট করতে পারবেন, কতজন মানুষের সাথে কনভারসেশন হচ্ছে এবং কতগুলো ইমপ্রেশন পাচ্ছে। তো এগুলো আমরা দিব না, আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক এটা সিলেক্ট করে দিব যদি আমরা ট্রাফিক অ্যাড ওয়েবসাইটের থ্রুতে রান করাই। ঠিক আছে, এরপর আমরা কস্ট পার ক্লিক এটা এখন দরকার নাই, কস্ট পার রেজাল্ট। এরপর ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ এটা অন করে দিব। দ্যাট মিন্স এটার দ্বারা আমরা যখন অ্যাড এর মধ্যে কাজ করব তখন এই যে এখানে দেখেন সুন্দর করে লিখে দিছে, এটা কি লিখছে আমি পরে বলতেছে। আমরা যদি বাংলায় ভালো করে বলি তাহলে ওরা সাজেশন করবে যে তুমি এরকম হেডলাইন লিখলে ভালো হইতো, এরকম ট্যাগগুলো রিসার্চ করে লিখলে আরো ভালো হবে, তুমি এরকম প্রাইমারি টেক্সট লিখতে পারো, এরকম ছবি দিতে পারো। ঠিক আছে, সেখানে এরা এটাই বলছে, দেখেন প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্ট সাচ অ্যাজ ইমেজ, তারা ক্রিয়েটিভ এলিমেন্ট প্রোভাইড করবে থ্রু আউট এআই এর মাধ্যমে। লাইক কিরকম, ইমেজ হেডলাইন will automatically generate combination optimize your audience, variation may include different formats, template or audio based on more element। তার মানে ওই যে আপনার এই গুলো অডিয়েন্স গুলোর উপর, এখানে তো আমরা অডিয়েন্স দিব, এটার উপর বেস করে তারা আমাকে ইমেজ এবং হেডলাইন প্রোভাইড করবে, যেটা অটোমেটিক্যালি জেনারেট হবে, আমরা দেখব। তো এখানে আমরা ডেইলি বাজেট ক্লায়েন্ট যত বলবো তত আমাদের দিতে হবে। ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট তো বুঝি আমরা, বুঝি না? বলেন তো লাইফ টাইম বাজেট কি? আপনি লাইফ টাইম বাজেট বলতে কি বোঝায়? আমি তো বলছিলাম, এখন আপনারা বলতেন। স্যার আপনি বলেন লাইফ টাইম বাজেট বলতে আসলে কি বোঝায় অ্যাকচুয়ালি? মানে এটা যতদিন পর্যন্ত রান হবে, হ্যাঁ,
আমার কতদিন পর্যন্ত এটা বাজেট ধরেন 10 দিনের জন্য রান করলাম, ঠিক আছে, তাহলে 10 দিনের টোটাল আমরা ধরেন $500 খরচ করব, $500 খরচ হবে। তাহলে পার ডে আমার $50 হয়ে যাবে। তিনটা বাদ দেখেছিলেন না, না, দুইটা আছে। ডেইলি বাজেট আর দুইটা, ডেইলি আর হচ্ছে লাইট, লাইট। ঠিক আছে। যদি আমরা এখানে ডেইলি বাজেট $5 দিয়ে দিই তাহলে প্রতিদিন আমার $5 করেই গেছে, রেজাল্ট যা হোক ডাজেন্ট ম্যাটার। যদি আমরা এখানে লাইফ টাইম বাজেট দিই, দিয়ে ধরেন 350, মানে 1 মাসের জন্য আপনি যদি রান করেন, এখানে 1 মাসের জন্য টাইম ফ্রেম দেওয়া আছে। টাইম ফ্রেম দেওয়া আছে, লাইফ টাইম বাজেট 100, তাহলে আমি যদি 400 দিই তাহলে 30 দিনে আমার টোটাল 400 লাইফ টাইম বাজেটই চাই। যদি আমি এখানে ধরুন 50 দিই, এটা নিবে না সচরাচর নিচে, আচ্ছা 50, তাহলে টোটাল আমি যে টাইম ফ্রেম দিব, আমি যদি 10 দিন দিই তাহলে 10 দিনে $50 সে $50। আজকে $10 খরচ করতে পারে, আর একদিন সে $5, আর একদিন $3, আর একদিন $17, তার ইচ্ছা মতো সে খরচ করবে, ঠিক আছে। তো লাইফ টাইম বাজেট ভালো। তো আমি ধরেন এখানে ডেইলি বাজেট $5 করে দিলাম, আমার প্রতিদিন $5 করে এটা। এরপর হলো স্টার্ট, হ্যাঁ দেওয়া লাগবে, ওটা আপনার না। অ্যাকাউন্ট থেকে কেটে দিবে। ধরেন আচ্ছা এটা দেখেন $5 করে আমরা দিলাম, প্রতিদিন $5 করে কাটবে, তাহলে আমরা ধরেন আমাদের বাজেট $50, বাজেট $50, তাহলে প্রতিদিন $5 করে গেলে আমরা 10 দিন আর চালাতে পারতেছি, তাহলে 10 দিন আমরা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তাহলে বাজেট কত আপনার এখানে, এইটা ফ্যাক্ট, বাজেট হচ্ছে আমার কত বললাম $50, তাহলে $50 যদি হয় তাহলে আমরা অ্যাড কবে চালাবো, কতদিন চালাবো, আপনি ওই আপনার ইয়েকে বলবেন ক্লায়েন্টকে, বা আপনি যদি নিজে ক্যাম্পেইন চালান তাহলে নিজে নিজেকে কোশ্চেন করবেন যে আমরা কতদিন চালাবো। তাহলে $50 আমরা চালাতে চাচ্ছি 10 দিন, তাহলে আমার প্রতিদিনের জন্য বাজেট থাকতেছে $5 করে, এই তো ডেইলি বাজেট, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু আমরা এখানে 10 দিন চালাবো, তাহলে 4 ফেব্রুয়ারি থেকে আমাদের টোটাল 14 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটা চালাতে হবে, তাই না। সেম টাইমে ঠিক কয়টা 6:58, এটা আমরা রান করতে কিন্তু পারবো না, কারণ অলরেডি আমরা এখন বাজে 7টা, আমরা চালাতে যাচ্ছি 6:58 থেকে। এটা কি পসিবল? পাস্ট থেকে কি আর চালানো সম্ভব না, আমরা চাইলে ফিউচার থেকে ক্যাম্পেইন রান করাতে পারবো। তো ধরেন আমরা হচ্ছে 7:30 থেকে ক্যাম্পেইন চালাবো, তাহলে 4 ফেব্রুয়ারি 7:30 থেকে ক্যাম্পেইন চলবে ঠিক 14 ফেব্রুয়ারি 7:30 পর্যন্ত। এবার আমরা নিচের দিকে যাব, ইনক্রিজ বাজেট, এরপর হলো অডিয়েন্সটা আমাদের এখানে মেইন, খুবই ইম্পর্টেন্ট। তো লোকেশন আমরা এডিটে ক্লিক করব, করার পর আমরা যদি পুরো বাংলাদেশের মানুষকে আমাদের এই ক্যাম্পেইনটা দেখাইতে চাই তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আমরা যদি শুধু ঢাকার মানুষকে দেখাইতে চাই তাহলে আমরা ঢাকা সিলেক্ট করে দেব। আমরা যদি শুধু চিটাগাংয়ের মানুষকে দেখাইতে চাই তাহলে চিটাগাং সিলেক্ট করে দেব। তাহলে সিলেকশনের বিষয় হবে কিন্তু আলাদা আলাদা আছে। যেমন দেখেন হচ্ছে ঢাকা, আমি যদি এখানে ঢাকা লিখে সিলেক্ট করে দেখেন এখানে কি লেখা আছে, ডিভিশন এবং এখানে সিটি লেখা। আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন টোটাল এই ঢাকাকে কেন্দ্র করে কত রেডিয়াস জুড়ে, 40 কিলোমিটার রেডিয়াস। দ্যাট মিন্স এইখান থেকে এই পর্যন্ত, এই বিন্দু থেকে আমাদের এই টোটাল লাস্ট স্টেজ পর্যন্ত, এই টোটালটাকে বলা হয় আমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হলো 40 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 40 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা গোলাকার একটা বৃত্ত আঁকলে যতটুকু জায়গা আমরা পাবো অতটুকু জায়গায় হচ্ছে ঢাকা ডিভিশন থেকে 40 কিলোমিটার। আমরা যদি চাই যে না ঢাকা থেকে শুধুমাত্র 5 কিলোমিটার দেখাবো, সেটা কি আমরা পারবো? পারবো না। সর্বনিম্ন, যেহেতু আপনি সিটি সিলেক্ট করছেন তাহলে সর্বনিম্ন হচ্ছে 17, এর নিচে আপনি নামতে পারবেন না। যে কোনো বড় বড় যদি সিটি সিলেক্ট করেন তাহলে অবশ্যই সর্বনিম্ন কত হবে? 17, এর নিচে নামবে না। কিন্তু আপনার ধরেন হচ্ছে ঢাকা থেকে আপনি 5 কিলোমিটার দেখাতে চাচ্ছেন, তাহলে ঢাকার একটা ছোট্ট জায়গা আপনার সিলেক্ট করতে হবে। ধরেন আমি মিরপুর সিলেক্ট করলাম, তাহলে এইটা হচ্ছে মিরপুর, আবার সিটি করা যাবে না, তার মিরপুর 1 বা মিরপুর 10 গোল চত্বর, এটা একবারে মাঝখানে দেখেন প্লেস লেখা আছে। সিটি লেখা থাকলে আমরা কিন্তু 17 কিলোমিটার নিচে নামতে পারবো না, এটা মনে রাখবেন। যদি প্লেস লেখা থাকে তাহলে সর্বনিম্ন আপনি 1 কিলোমিটার পর্যন্ত নামতে পারবেন, ঠিক আছে। যদি প্লেস সিলেক্ট করেন তাহলে সর্বনিম্ন কত কিলোমিটার? 1 কিলোমিটার সিলেক্ট করতে পারবেন। আর সিটি সিলেক্ট করলে সর্বনিম্ন 17 কিলোমিটার, এটা মাথায় রাখবেন। অনেক সময় কিন্তু এটা অনেক বড় বড়
এই স্ট্র্যাটেজি মেকাররাও জানে না এগুলো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো আমরা ধরেন মিরপুর থেকে আমরা 80 কিলোমিটার পর্যন্ত একটা চালাবো, তাহলে দেখেন ঢাকা বের হয়ে পার হয়ে প্রায় খুলনার কাছাকাছি চলে গেছে, শ্রীমঙ্গল পর্যন্ত, শ্রীমঙ্গলের রেস পর্যন্ত ঠিক গেছে, ঠিক আছে? ঢাকা থেকে কত কিলোমিটার আমরা দিচ্ছি এখানে, প্লেসের সর্বোচ্চ কিলোমিটার কত তাহলে 80, সর্বনিম্ন কত 70 এক সিটির ভিতরে হয়। এক সিটি না, প্লেস হলে সর্বনিম্ন 1 থেকে 80, রেঞ্জ কত, প্লেসের রেঞ্জ কত 1 থেকে 80। আর যদি আমরা সিটি, এবার ধরেন রাজশাহী সিলেক্ট করব, রাজশাহী ডিভিশন, এই যে সিটি, তাহলে আমরা যদি রাজশাহী সিটি সিলেক্ট করি তাহলে এটা আমরা 17 থেকে কত কিলোমিটার, 80 কিলোমিটার, মনে থাকবে? ওকে, তাহলে আমরা ধরেন শুধু রাজশাহী সিলেক্ট করলাম, দ্যাট মিন্স রাজশাহীর মধ্যে যারা আছে তাদেরকে আমরা একটা দেখাবো। এরপর আমাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে চলে আসবো, অডিয়েন্স সাজেশন অপশন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সাজেশন, এটা কি ছিল আমাদের অপশনাল, এটাকে আমরা রান করতে পারি। তাহলে এখানে এজ কত, 18 থেকে 65 প্লাস। তো আপনার এইখানে আগে থেকে এইগুলো রিসার্চ করে নিতে হবে যে আপনার এই প্রোডাক্ট কত বছরের মানুষজন দেখতে পারে বা ওয়েবসাইটে এখনো পর্যন্ত অর্ডার করতে পারবে। তাহলে দেখেন এখন বাংলাদেশের যদি প্রেক্ষাপটে আমরা দেখি যে 50+, 50 বছরের বেশি যাদের বয়স, তারা কিন্তু ফেসবুক চালায় না বললেই চলে, তাই না? এখনকার সিচুয়েশন, আমরা যখন 50 বছর হব তখন বিষয় আলাদা হয়ে যাবে, তাই না? কারণ 2000-এর আগে যারা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, তারা কিন্তু অত বেশি ফেসবুকের সাথে ফ্যামিলিয়ার না। 2000-এর পরে যারা, তারা কিন্তু বেশি ফ্যামিলিয়ার। দ্যাট মিনস হচ্ছে সবচাইতে হট এজ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে সর্বোচ্চ 35 বছর যাদের বয়স, হ্যাঁ, 35 থেকে 40, তাই না? আমরা এখনকার এটা জেনারেশনটা যদি বুঝতে চেষ্টা করি, 35 থেকে 40 এই সময় মানুষগুলোকে খুব বেশি ফেসবুকে পাওয়া যাবে। আর আমাদের বয়স যখন 40 হবে তখন আমরা 50 হলেও ফেসবুক চালাবো। তাই ওনারা তো ওয়েবসাইট পর্যন্ত তো পৌঁছাবে না, যেহেতু আমরা ট্র্যাকিং ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু যদি মেসেজ ক্যাম্পেইন চালাইতাম, এনগেজমেন্ট চালাইতাম, তাহলে ওদের কাছে গেলে মেসেজ করলো, এটা আলাদা বিষয়। ওয়েবসাইটে যে আচ্ছা, তো যাই হোক, আমাদের হচ্ছে তাহলে টার্গেটেড 45 পর্যন্ত। তাহলে এর আমরা কত সিলেক্ট করলাম, আমরা 3 পিস সিলেক্ট করতেছি, তাহলে 18 থেকে সর্বোচ্চ কত 35, এর বেশি মনে হয় মেয়েরা 3 পিস পরবে না। কত বছর পর্যন্ত, আচ্ছা, তো কত বছর পর্যন্ত পড়তে পারে? আচ্ছা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত বছর পর্যন্ত এরা 3 পিস পড়তে পারে? 38, হ্যাঁ, এর বেশি হলে তো সাধারণত মনে হয় না। আচ্ছা, 40, আচ্ছা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধরেন 40 ধরলাম, ঠিক আছে? তাহলে 18 থেকে 40 এই বছর, মানে এই এজের মানুষগুলো সবচেয়ে বেশি, আপনি 18 নিচে নামতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি আমার এই প্রোডাক্টের ক্যাটাগরি দেখে আমি সিলেক্ট করব যে আসলে এটা কতটুকু রেঞ্জের মধ্যে তাকে আমি দেখাতে পারি, রাইট? রাইট, এটাই হচ্ছে কথা। হ্যাঁ। এখন আমি 3 পিসটা যেটা বেচবো, এখন ওই যেটা 3 পিস আপনি যেটা বলবেন, সেজন্য আপনি সিলেক্ট করতে চান যে 18 to 40, হ্যাঁ, এটা এই রেঞ্জে যারা আছে তারা এটা দেখবে, এর বাইরে তো আর কেউ দেখতে পাবে না। কেউ দেখবে এরপরে হলো 3 পিস কারা পড়বে, ছেলেরা পরে, না, এটা পড়বে না। তাহলে অবশ্যই ও ম্যান। আচ্ছা, তো এক্সেপশন কখনো এক্সাম্পল হবে না, আর ওরা মেয়ে না, ওরা ছেলে না, ঠিক আছে? তাহলে সাধারণত ওম্যান গুলো কিন্তু কি করবে, আপনার 3 পিস পরার পসিবিলিটি বেশি। এরপর আপনার ইন্টারেস্টেড, ঠিক আছে? এই মানুষগুলো যেহেতু অনলাইন থেকে কিনবে, তার মানে তাদের বিহেভিয়ার কি, হয়তো বা কয়েকদিন আগে তারা অনলাইন থেকে কিনছে বা অনলাইনে কিনতে পারে, এইরকম টাইপের, অথবা 3 পিসের প্রতি ইন্টারেস্টেড, সে সকল পার্সন গুলোকে আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? তো এইটা আমরা কোথায় থেকে পাবো, আমরা এখানে এসে ইয়ে করে দিলাম, আমরা এই সার্চ করেও বের করতে পারবো।
তো 2-3টা জিনিস আমাদের একবারে খুবই কমন, যেটা আমাদের অবশ্যই লাগে। ওকে, সো সেটা কোনগুলো, যেমন হচ্ছে এনগেজ সভা, ENGAG, এনগেজ, সরি এইখানে না, আমরা এটা লিখবো ডিটেল টার্গেটিং এর এখানে। আচ্ছা চলো আমরা এজ টার্গেট সিলেক্ট করে দিই। এজ কত দিতে চাইলাম? 18 থেকে 40, তাই না? তাহলে এখানে আমরা কত 40 হ্যাঁ 40 সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে জেন্ডার অল দেওয়া আছে, আমরা কি অল দিব? ওম্যান। এরপর হচ্ছে এই যে এটা হলো আপনার ডিটেল টার্গেট, এখানে অনেকগুলো বিষয় আছে। তো আমরা জাস্ট ব্রাউজে ক্লিক করব, করার পর দেখেন ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফির উপর ক্লিক করেন। ডেমোগ্রাফিক এর মধ্যে কতগুলো পাইছেন? এডুকেশন, ফাইনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ এবং ওয়ার্ক। তো আমরা একটা একটা করে যাই। এডুকেশন, এডুকেশনের মধ্যে দেখেন এডুকেশন লেভেল আছে। এই এডুকেশন লেভেলের মধ্যে আবার ওই পার্সনটা কোন ক্লাসে পড়ে এইগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। প্রফেশনাল ডিগ্রি নাকি সাম হাই স্কুল, ইউনিভার্সিটি, না কোথায়, নাকি আনস্পেসিফাইড। তো ধরেন আমি এখান থেকে যারা মোটামুটি এখন স্কুলে পড়তেছে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা আমাদের এটা কি করতে পারে? 3 পিস কিনতে পারে। তো আমরা এডুকেশন এখন লেভেলটা বাদ দিলাম। এরপর এডুকেশন অফ ফিল্ড, কোন ফিল্ডে তারা চাকরি মানে হচ্ছে পড়াশোনা করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ জেনারেলে, কেউ আবার হচ্ছে মাস্টার্স করতেছে, তাই না? এগুলো সার্চ করে করে আপনার বের করতে হবে। এরপর হলো স্কুল এন্ড ইউনিভার্সিটি, আপনি চাইলে স্পেসিফিক ধরেন নর্থ সাউথ, নর্থ দ্য ইউনিভার্সিটি অফ চলে আসছিল এখানে, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস, এই যে দেখেন নর্থ সাউথ। এই আবার কথা কম বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনি যদি বলেন যে আমি শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটি পুরো পান্ডারি টার্গেট করবো, লাক্সারিয়াস 3 পিস বিক্রি করতেছে, আবুল্লাহ সাবুল্লাহ কিনবে না, এক একটা 3 পিস ধরেন 5,000, 10,000, 20,000 করে দাম, তাহলে তো মানে জেনারেল পিপল কিনবে না, ক্রয় ক্ষমতার বাইরে। তখন আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক, এইগুলো সিলেক্ট করতে পারি। এই যে কোথায় থেকে করবেন, এখানে এসে সার্চ করবেন। ঠিক আছে, দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখতে পাইছেন। তাহলে এখানে টোটাল কত? প্রায় 3,22,000 থেকে 3,78,000 স্টুডেন্ট এখানে থাকার পসিবিলিটি আছে। এরপর স্কুল এন্ড ইউনিভার্সিটি গেল গ্রাজুয়েশন ইয়ার। তাহলে আপনি এখানে টার্গেট করতে পারেন যাদের হচ্ছে এরিয়া তো সিলেক্ট করেই দিলাম, এরিয়া তো উপরে সিলেক্ট করবো, এই যে এখানে। ঠিক আছে, ওই এরিয়ার মধ্যে যারা ওই ইউনিভার্সিটিতে পড়ে আমরা আরো ন্যারো করতেছি। ঠিক আছে, তার মধ্যে দেখেন অডিয়েন্স এখন কত? 80,000-এর মতো আছে। ক্লিয়ার? আর যখন আরো ন্যারো করবো তখন আস্তে আস্তে কমে যাবে। ওকে, তাহলে এখানে এডুকেশন লেভেল আন্ডার গ্রাজুয়েশন ইয়ার, ধরেন 2024 সালে যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, তার 3 পিস করতে পারে। এরপর ফাইনান্সিয়াল, তারপর এখানে ফাইনান্সিয়াল, তারপর ইনকাম। এই ফাইনান্সিয়ালের মধ্যে ইনকাম আছে, তো এটা সাধারণত ইউএসএ বেসিস, এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না। লাইফ ইভেন্ট, তারা পরিবার থেকে বাইরে আছে কিনা, অ্যানিভার্সারি কবে, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো লাইফ ইভেন্টের মধ্যে আমরা পাবো। তার মানে এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এইগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোর মধ্যে অসংখ্য অপশন আছে। এগুলো দেখে দেখে আপনার ওই প্রোডাক্টের সাথে যেই জিনিসগুলো যায় সেইগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। এবং আপনি চাইলে এগুলো সার্চও করতে পারেন, কিন্তু কি লিখে সার্চ করবেন? আপনি যখন অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এই ব্রাউজ করে করে ভিতরে যাইতে হবে না, তখন আপনি জাস্ট এখানে এসে সার্চ করলেই পেয়ে যাবেন। এখন তো আপনি জানেন না কি লিখে আমি সার্চ করবো, কি আছে ওর মধ্যে। এই জন্য এখন চেষ্টা করবেন প্রথম অবস্থায় ব্রাউজে যেয়ে এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের মধ্যে থেকে আপনার অডিয়েন্স গুলোকে সিলেক্ট করা। এরপর আসতে হচ্ছে প্লেসমেন্ট। এটা কি বুঝতে পারছেন ভালো করে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পুরো অ্যাডের সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনার ডিজিটাল টার্গেটিং। যেটা তো ভালো ডিজিটাল টার্গেটিং বুঝবে তারা তত ভালো কাজ করবে। আর বাকি সবগুলো সব অ্যাজ ইউজুয়াল, যে আপনি যেরকম ভাবে করেন এইটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডিজিটাল টার্গেটিং আর আপনার কন্টেন্টটা কিরকম। তো এরপর আমরা হচ্ছে প্লেসমেন্টে চলে গেলাম। এখানে আপনি এডিটে ক্লিক করে যখন ম্যানুয়াল প্লেসমেন্টে এখানে ক্লিক করবেন তখন আসলে দেখতে পাবেন 4টা অপশন হবে, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার। দ্যাট মিনস আপনি যে এইখানে আপনারা একটা দেখাচ্ছেন সেটা আপনি কোথায় কোথায় দেখাচ্ছেন। আপনি চাইলে শুধু ফেসবুকে দেখাইতে পারেন, তাহলে বাকি সবগুলো উঠে দেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাড শুধু কোথায় দেখাবে?
ফেসবুকে, অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রামে আর দেখাবে না, মেসেঞ্জারের মধ্যেও কিন্তু অনেক সময়, হ্যাঁ এই যে দেখেন দেখেন মেসেঞ্জারে এই যে এরকম ভাবে ইনবক্স চলে আসছে জাস্ট পার্সোনাল। তাহলে আপনি যখন এখানে শুধুমাত্র ফেসবুক সিলেক্ট করবেন তখন কিন্তু ফেসবুকের মাধ্যমে যে অ্যাড গুলো আসে, যেরকম এই যে নিউজ ফিডের অ্যাডটা এরকম হয়, তারপরে হচ্ছে যে ফেসবুক মার্কেট প্লেসে এরকম ভাবে আসে, তারপর ফেসবুক ভিডিও ফিড, রাইট কলাম অ্যাড। রাইট কলাম অ্যাড কি, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ডান পাশে আমাদের দুইটা অ্যাড দেখাচ্ছে, একটা হলো binance.com আর একটা হলো কি meta.com/business। এইগুলোকে বলা হয় রাইট কলাম অ্যাড। ক্লিয়ার? তাহলে এখানে সরি আমার একটা বলবে রাইট। এটা হচ্ছে শুধু আপনার ইয়েতে দেখাবে কম্পিউটারে, এই যে এটা দেখেন স্পন্সর লেখা আছে, এই ডান পাশে যে দুইটা অ্যাড থাকে এগুলোকে বলা হয় রাইট কলাম, দুইটা বেশি থাকবে না, রাইট কলাম অ্যাডস। রাইট কলাম। হ্যাঁ ডান পাশে যেহেতু এই জন্য রাইট কলাম আছে। তাহলে এই যে এইটা দেখেন রাইট কলাম দেখতে পাচ্ছেন, এটা দেখতে ঠিক এরকম। এরপর আপনার হচ্ছে যে ফেসবুক বিজনেস এক্সপ্লোরে এরকম ভাবে দেখাবে। তো আপনি যদি শুধুমাত্র ফেসবুকে এখানে দেখাইতে চান তাহলে ফেসবুকে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি সবখানেই দেখাইতে চান তাহলে সব জায়গায় দিতে পারেন, অথবা জাস্ট এইখানে অডিয়েন্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। ফেসবুক যেখানে যেখানে দেখালে আপনার অ্যাড ভালো পারফরমেন্স করবে, ফেসবুক সেখানে সেখানে আপনার অ্যাডটা বেশি বেশি দেখাবে। তো এই জন্য প্রথম অবস্থায় আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যে সেটিং আছে সেই সেটিংটা করে এখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু অ্যাড সেটে। প্রথমে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন তৈরি করছি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট ছিল, অ্যাড সেটের মধ্যে আমরা প্রাইসিং থেকে শুরু করে যে কোর ইনফরমেশন গুলো দেওয়ার দরকার ছিল, ডিটেল টার্গেটিং করার ছিল, সেই ডিটেল টার্গেটিং আমরা এখানে কিন্তু করতে পারছি। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে ডিটেল টার্গেটিং আমরা অ্যাড ক্যাম্পেইনের কোন সেকশনে করি, ক্যাম্পেইনে অ্যাড সেটে নাকি অ্যাডের মধ্যে? অ্যাড সেটের মধ্যে, রাইট। তাহলে এখানে আমরা ট্রাফিকটা পেয়ে গেলাম। এরপর হলো এখানে আপনি চাইলে অ্যাডের নাম চেঞ্জও করতে পারেন, রাখতেও পারেন, পার্টনারশিপ অ্যাড অন করার দরকার নাই। এরপর আইডেন্টিটি, দ্যাট মিন্স আপনি কোন পেজে একটা রান করাতে চাচ্ছিলেন, ঠিক আছে, আপনি কোন পেজে একটা রান করাতে চাচ্ছিলেন। এখানে দেখেন টোটাল পার্সোনালে আছে 35টা পেজ, 36, 37, 39, 41, 42টা টোটাল পেজ আছে। তো ধরেন আমরা হচ্ছে জিতার একটা অ্যাড ক্যাম্পেইন রান করাবো, তাহলে আমরা এখানে জিতার পেজ সিলেক্ট করব, অথবা আপনি যদি চান যে না আমরা হচ্ছে অন্য কোনো ক্যাম্পেইন রান করাবো, তাহলে ধরেন আপনি হলো তুবা মার্ট এইটাতে অ্যাড রান করাবেন। আমরা প্রত্যেক ভিডিওতে চলে গেলাম, অথবা চৌধুরী অ্যাড এজেন্সি, এখানে রূপান্তর লেখা আছে, এই যে দেখেন তুবা মার্ট, আমরা এই পেজটা সিলেক্ট করলাম। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যে পেজে অ্যাড রান করাবো সেই পেজটা সিলেক্ট করতে হবে। তাহলে অ্যাড এর মধ্যে এসে প্রথম কাজ হচ্ছে পেজ সিলেক্ট করা, করেছি আমরা, এগুলো সুন্দর করে কিন্তু নোট করবেন। এরপর হলো আমরা এখানে যদি ম্যানুয়াল আপলোড দিতে চাই তাহলে ম্যানুয়াল আপলোড দিতে পারবো, অথবা আরেকটা কাজ করা যায় যে ফেসবুকে যেটা আপনি আগে পোস্ট করেছিলেন সেই পোস্টটাকে এখান থেকে ধরায় দেওয়া যায়, তাহলে ওই পোস্টটা বুস্ট হবে না একবার। আমরা এখানে ম্যানুয়াল দিলাম, দ্যাট মিন্স আমরা নতুন এখানে ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট এন্ড সিঙ্গেল ইমেজ আর ভিডিওটাতে রেখে সিলেক্ট ইমেজে ক্লিক করব। সিলেক্ট ইমেজে ক্লিক করলে প্রিভিয়াসলি এই ক্যাম্পেইন থেকে বা এই পেজ থেকে যে অ্যাড গুলো রান করা আছে সেই অ্যাডের মিডিয়াগুলো কিন্তু আপনারা এখানে শো করতেছে, ডেমো গুলো, তাই না, যে এই পেজগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে এসে আপলোডে যাব, যাওয়ার পর আমরা যে দুইটা ছবি 3 পিসে নিয়েছিলাম, তো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে এরকম ছবিগুলো নেবেন, নেওয়ার পর সিম্পলি আপলোড দিয়ে দেবেন। ধরেন আমরা এই ছবিটা নিতে যাচ্ছি, তাহলে ওটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। আমরা চাইলে একাধিক ছবিও নিতে পারতাম। তাহলে এই ইমেজটা আমরা যদি চাই এই ইমেজটা পছন্দ হয় না, তাহলে এডিট ইমেজে ক্লিক করে, আচ্ছা এডিটের দরকার নাই, আমাদের ইমেজকে পছন্দ না হলে ক্রস সাইনে ক্লিক করে দেবো, অটোমেটিক ছবিটা চলে যাবে, ঠিক আছে। এরপর হলো আমরা আবার নতুন করে আরেকটা ইমেজ সিলেক্ট করব। তো এর জন্য সিলেক্ট ইমেজে যাব, যাওয়ার পর ধরেন আমরা এই ইমেজটা দিয়ে অ্যাড রান করব। তাহলে ওই ইমেজে সিলেক্ট করব,
করার পর নিচের দিকে দেখেন অপটিমাইজ ক্রিয়েট ফর ইচ পারসন, ওকে এটা থাকুক। প্রাইমারি টেক্সটের জায়গায় আমরা একটা কপি করে নিয়ে এসেছিলাম, প্রাইমারি টেক্সটের জায়গায় আমরা আমাদের প্রাইমারি টেক্সট বসাবো। এরপর দেখাচ্ছে কি এখানে অ্যাড মোর অপশন অফ প্রাইমারি টেক্সট। তাহলে এইটা বাদেও আর কিরকম টাইপের প্রাইমারি টেক্সট দেওয়া যায়, ওই যে এবি টেস্টের কথা আমরা বলেছিলাম না, পরে দেখবো এখানে কাইন্ড অফ এবি টেস্টের মতো হবে, যে সবকিছু সেম, শুধুমাত্র ক্যাপশনটা চেঞ্জ বা আমাদের উপরে প্রাইমারি টেক্সট চেঞ্জ। তাহলে যে প্রাইমারি টেক্সট দেখে মানুষ বেশি আকৃষ্ট হবে সেটাতে তো মানুষ বেশি ক্লিক করবে। তাহলে এখানে আমাদের কি টেস্ট করা হয়ে গেল, ক্যাপশনের বা ক্যাপশন অথবা আমাদের এটাকে কি বলে প্রাইমারি টেক্সট, এটা চেক হয়ে গেল, তাই না? যেটা থেকে ভালো রেজাল্ট আসছে সেটা আমরা রাখলাম, বাকিটা ডিলিট করে। একটা প্রাইমারি টেক্সট রাখি, আপনি 3টা 4টা 5টা বেশি অ্যাড করবেন। এরপর হলো হেডলাইন। হেডলাইন দেওয়া আছে চ্যাট উইথ আস, আমি এখানে লিখে দিলাম যে গেট $30% অফার। তাহলে এটা হলো আমার হেডলাইন। এরপর নিচের দিকে ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু ওয়েবসাইটের ইউআরএল মাস্ট বি আপনাকে দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএল কি করতে হবে, মাস্ট আপনাকে দিতে হবে। এখন এইখানে হচ্ছে খেলা, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা আপনি কার্ডটা দিবেন, তাই না? এই জন্য আমি এই যে শাকিলেরটা ছিল মনে হয় এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন মানুষ যদি আমাদের অ্যাডে ক্লিক করে আমাকে নিয়ে যাবে কোথায়, এই ওয়েবসাইট। ক্লিয়ার? এরপর সে নিয়ে যাওয়ার পর আমার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, আমি বললাম মেসেজের থ্রুতে। ইনস্টাগ্রাম চাইলে আমরা কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ চাইলে কানেক্ট করতে পারি, কোনো সমস্যা নাই, না করলেও। আর এখানে কন্ট্যাক্ট আস কি, এটা কল টু অ্যাকশন। ওকে, তাহলে এখানে কল টু অ্যাকশন বাটনে আমরা এখানে ভিজিট নাও দিব, থেকে আমরা একটু খুঁজি সাবস্ক্রাইব, শপ নাও, গেট মোর আপডেট, সি মোর, গেট অ্যাক্সেস, লিসেন নাও। আমরা কোনটা কাজ দিতে পারি, ঠিক আছে? অথবা লার্ন মোর, কি দিব, লার্ন মোর। লার্ন মোরে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবে। এরপর আমরা ওয়েবসাইটের ট্রাফিক এগুলো আমরা মানে কিভাবে কি করে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? এই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে আপনাদের এই অ্যাডটা মানুষের কাছে পৌঁছানো শুরু করবে। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই এতটুকু করার পর আমরা নিচের দিকে এসে কি করব, সবকিছু ঠিক আছে কিনা আবার রিচেক করবো, এরপর পাবলিশ করবো। পাবলিশ করে দিলেই আমাদের একটা রান হয়ে যাবে। তাহলে কি অ্যাড রান করা খুব বেশি কঠিন? ওকে, তাহলে এতটুকু করে ফেলেন। ওয়েবসাইটে কি ট্রাফিক আইনার কোনো ফায়দা আছে? অবশ্যই।